আমাদের গ্রামে সেদিন আকাশটা কালো হয়ে নেমেছিল যেন কোনো অশুভ ছায়া। বন্যা, চারিদিকে শুধু থই থই জল। নীলু আর মলি দুই প্রাণের সই, ওদের মাটির কুটিরটা তখন জলের নিচে প্রায় তলিয়ে যাচ্ছে। মলি তো ভয়ে কাঁদছেই, ও নীলুর হাতটা খামচে ধরে বলল, নীলু, আমাদের কি সব শেষ হয়ে যাবে? এই যে আমাদের প্রিয় পুতুল, আমাদের ঘর, সব কি জলের তলে হারিয়ে যাবে? নীলু মলিকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ভয়ে পাস না মলি, দেখ আকাশটা কেমন অদ্ভুত নীল হয়ে জ্বলছে। ঠিক তখনই বিদ্যুতের এক বিশাল ঝিলিকের সাথে কুটিরের ছাদের উপর নেমে এলো দুজন অপার্থিব সুন্দরী। একজনের পরনের রক্তিম লাল পোশাক, যেন আগুনের ফুলকি, আরেকজনের পরনে গাঢ় নীল, যা মেঘের মতো গভীর। তারা পরীরা, তাদের ডানাগুলো বৃষ্টির ফোঁটায় হীরের মতো ঝিকমিক করছিল। লাল রঙের পরীটা করুণ সুরে বলল, নীলু, মলি, আমরা তোমাদের সাহায্য করতে এসেছি, কিন্তু এই গ্রাম বাঁচানো আমাদের একার পক্ষে সম্ভব নয়। তোমরা কি আমাদের সাথে চলবি? মলি তো বিস্ময়ে পাথর। নীলু কাঁপা কাঁপা গলায় বলল, আপনারা কে, আর আমাদের কোথায় নেবেন? নীল পরীটি মিষ্টি হেসে বলল, আমরা জল পড়ি, এই বন্যা কবলিত গ্রামটাকে বাঁচাতে আমাদের নীলকণ্ঠ রাজার জাদুর পরশ দরকার। তোমরা আমাদের পথ দেখাও। এবার শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা। পরীদের ডানা থেকে ঝরে পড়া আলো জলের স্রোতকে যেন একটু থমকে দিচ্ছে। নীলু আর মলি তাদের শক্ত হাতের ছোঁয়ায় পরীদের ডানা ধরে শূন্যে ভাসতে লাগল। কি এক অদ্ভুত অনুভূতি! পায়ের নিচে উত্তাল নদী, আর মাথার উপরে পরীদের জাদুর ডানার ছায়া। হঠাৎ নীল পরীটা থামল। নিচে দেখা গেল রহিমা দাদির ভাঙা ঘরটা। দাদি তখন ঘরের চালে আটকা পড়ে ভয়ে কাঁপছেন। নীল পরীটা নিজের জাদুর লাঠিটা ঘোরালো, আর অমনি দাদির চার পাশ দিয়ে একটা স্বচ্ছ সোনার রঙের বলয় তৈরি হলো, যা জলকে দূরে সরিয়ে দিল। পরীরা দাদিকে শান্তভাবে নিরাপদ স্থানে পৌঁছে দিল। তখন নীলু আর মলিকে লাল পরীটি বলল, মানুষের সাহসের কোনো তুলনা হয় না, তোমাদের এই হৃদয়টাই আসল জাদু। এরপর তারা দুজন পরীর ডানায় ভর করে স্কুলের সেই বিশাল উঁচু ছাদে নামল, যেখানে গ্রামের সব মানুষ আশ্রয় নিয়েছিল। পরীদের ওই জাদুর স্পর্শে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমে এলো। পরীরা মিলিয়ে যাওয়ার সময় মলিকে একটি ছোট্ট নীল পাথরের মতো কিছু দিয়ে গেল। মলি সেটা শক্ত করে চেপে ধরল। সে বুঝতে পারল, বিপদের সময় শুধু অলৌকিক ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি। আজ সেই পাথরের কথা ভাবলে মলির চোখের কোণে জল চলে আসে। বন্ধুরা, এমনই দারুণ সব জাদুকরী ও আবেগভর্ণ গল্প মিস করতে না চাইলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। বেল আইকনটা টিপতে একদম ভুলবে না, যাতে নতুন ভিডিও এলে প্রথমেই তোমার কাছে নোটিফিকেশন যায়। টাটা।